সিলেট রেলওয়ে স্টেশন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন, আর আজকের ভিডিওতে দেখাবো সিলেট রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ইতিহাস, তার অতীত কেমন ছিল, বর্তমান অবস্থা কেমন আছে, তার সম্পূর্ণ সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। সিলেট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার সিলেট সদর উপজেলায় অবস্থিত সিলেট বিভাগের প্রধান ও বৃহত্তম রেলওয়ে স্টেশন। এটি বর্তমানে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রেলওয়ে স্টেশন, যার কাঠামো কিছুটা কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো। এই পদ্মা আকৃতির কাঠামো মূল ভবনকে ছাতার মতো আচ্ছাদন করে। স্টেশনে 2টি টিকিট কাউন্টার রয়েছে, স্টেশনে 5টি প্ল্যাটফর্ম রয়েছে এবং টিকিট কাউন্টারের পাশে একাধিক রেস্তোরাঁ রয়েছে। টিকিট কাউন্টারের কাছাকাছি কিছু ফাস্ট ফুড দোকান রয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনটি সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট বাইপাস সড়কের মধ্যখানে পড়েছে। এটি সিলেটের কদমতলী বাস টার্মিনালের পাশে অবস্থিত। সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজ থেকে স্টেশনটি প্রায় আধা কিলোমিটারের চেয়ে কম দূরত্বে অবস্থিত। সিলেটের নতুন রেলওয়ে স্টেশন 2004 সালে উদ্বোধন করা হয়। সিলেট রেলওয়ে স্টেশনের ভিতরটা মোটামুটি অনেকটাই গোছানো এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো কিছুটা ভাইব দিচ্ছে। আসামে চা রোপণকারীদের দাবির প্রেক্ষিতে 1891 সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। আসামের সিলেট জেলায় কুলাউড়া হতে সিলেট পর্যন্ত রেলপথ স্থাপন করে এবং সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়। পরবর্তীতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জ জেলার ছাতক বাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়। সিলেট রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হলো পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, সুরমা মেল। জালালাবাদ এক্সপ্রেস সাময়িক বন্ধ রয়েছে। কুশিয়ারা এক্সপ্রেস এটাও সাময়িক বন্ধ। সিলেট কমিউটার স্থায়ী বন্ধ হয়ে গেছে এটা। সিলেট রেলওয়ে স্টেশন থেকে দুই দিকেই রেলপথ গিয়েছে, যথা উত্তর পশ্চিমে সিলেট ছাতক রেলপথ এবং দক্ষিণ পূর্বে সিলেট কুলাউড়া রেলপথ। সিলেট কুলাউড়া রেলপথটি কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, আখাউড়া রেলপথের মাধ্যমে চট্টগ্রাম এবং ঢাকা উভয় দিক দিয়ে সিলেট রেলওয়ে স্টেশন মিটার গেজ রেলপথের সাথে সংযুক্ত। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেল লাইন ডুয়েল গেজে রূপান্তর হচ্ছে। 239 কিলোমিটার এর রেল লাইন ডুয়েল গেজে রূপান্তর করতে ব্যয় ধরা হয়েছে 16,104 কোটি টাকা। বর্তমানে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইন জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্রুত ডুয়েল গেজে রূপান্তর করা না হলে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেটের মধ্যে রেল যোগাযোগ বাধাগ্রস্ত হবে। ট্র্যাক কাঠামো, পাহাড়ি এলাকার আঁকাবাঁকা রেলপথ এবং পরিচালনার জটিলতার কারণে এ পথে বর্তমানে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার গতিতে রেল চলাচল করে এবং ডুয়েল গেজে রূপান্তর করা হলে ব্রড গেজের ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 120 কিলোমিটার এবং মিটার গেজে গতিবেগ হবে ঘন্টায় 80 কিলোমিটার। এতে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছানোর সময় আড়াই ঘন্টা কমে যাবে। সিলেট এবং রাজধানী ঢাকার মধ্যে সরাসরি কিছু রেল সেবা রয়েছে। তার মধ্যে রয়েছে সিলেট ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন, পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, মেল ট্রেন সুরমা এক্সপ্রেস। এই পথে ওয়ান ওয়ে ভ্রমণে 7 ঘন্টার কিছু সময় লাগে। সিলেট থেকে চট্টগ্রামেও এই পথে ট্রেন চলাচল করে। তার মধ্যে রয়েছে সিলেট চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন, পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। মেল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস বর্তমানে বন্ধ রয়েছে। আর এই স্টেশনের ট্রেনের ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন স্টেশনে কোনো ট্রেন ছিল না। আর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন ছেড়ে যায় বিকাল 4টায়, আর একটা ছেড়ে যায় রাত 11:30টায়। বর্তমানে সিলেট ভিত্তিক 4টি আন্তনগর ট্রেন রয়েছে। আন্তনগর ট্রেনগুলো হলো জয়ন্তিকা উপবন এক্সপ্রেস ঢাকা সিলেট, পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেট, উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেট, কালনী এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট। আমি এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে আপনার কদমতলী বাস টার্মিনালের সাথে। যে বাস টার্মিনাল থেকে আপনি সারা দেশে ভ্রমণ করতে পারবেন। এই বাস টার্মিনাল আপনি মানে সব জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। স্টেশনে রয়েছে নিজস্ব নিরাপত্তা কর্মী, স্টেশন মাস্টার, একজন স্টেশন ব্যবস্থাপক রয়েছে।
প্রতিদিন হাজার হাজার মানুষ স্টেশনের মাধ্যমে আসা যাওয়া করে। মানুষ সরাসরি এই স্টেশন থেকে ছাতক, কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, আখাউড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে যেতে পারে। ট্রেনগুলো এসে থামলে এবং যাত্রা শুরু করার আগে প্ল্যাটফর্মগুলি সর্বদা জনবহুল থাকে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এলাকার নিয়ন্ত্রণে স্টেশনের ভেতরে এবং বাইরে প্রচুর পুলিশ এবং রক্ষী বাহিনী রয়েছে। 3 নং প্ল্যাটফর্মের পুরাতন অংশ রেলওয়ে থানায় পরিণত করা হয়েছে। এই ছিল আমার জানা মতে সিলেট রেলওয়ে স্টেশনের ইতিহাস। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভাই লোক, এই ছিল সিলেট রেলওয়ে স্টেশনের ইতিহাস। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আপনারাও কমেন্ট করতে পারেন পরবর্তীতে কোন স্টেশনে ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।